আসসালামু আলাইকুম। প্রতি বছর নববর্ষ আসলেই আমি একটা মিক্স সবজি করার চেষ্টা করি। তো এটা আমার আম্মা সবসময় রান্না করতো। আমরা ছোটকাল থেকে দেখে আসছি। তো এখানে তো আর ওরকম পাওয়া যায় না। তারপরেও আমি আলাদাভাবে সবগুলা সবজি কিনে নিয়েছি। এই চিংড়ি মাছটাও আমি সকালবেলা কিনে নিয়ে আসছি। তারপর সব কিছু কেটে একসাথে এখন রান্না বসায় দিব। এখানে অনেক কিছু আছে। তিতা করলা আছে, ভেন্ডি আছে, বরবটি, মিষ্টি কুমড়া, আলু, গাজর, তারপর এই ছোট পেঁয়াজ, রসুন সবগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি একটা প্যানে প্রায় 2টার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো সবজি এক পাতিল হবে। তারপর 1.5 চামচ আদার পেস্ট, 1.5 চামচ রসুনের পেস্টও দিয়ে দিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি বড় 1.5 চামচ, তারপর 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া। বাস মশলাগুলো একসাথে দিয়ে আমি একটু ভালো করে কষায় নিব। আর এখানে আমি চিংড়ি দিচ্ছি প্রায় 8-10টার মতো। চিংড়িগুলো বেশ বড়, আমি সকালবেলায় কিনে নিয়ে আসছি কেটে। বাস ওখানে বসাই দিলাম। এরপরে আমি চিংড়িগুলো তুলে নিয়েছি, তুলে সেই স্পাইসের মধ্যেই আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এখানে সাজনাও আছে, সিমও আছে, বেগুনও আছে। এই তিনটা আমি বলি নাই আগে। এখানে অনেক সবজি, একদম অল্প অল্প করে আমি সবগুলো একসাথে মিক্স করে বাস কষাই নিছি। একটু যখন কষানো হয়ে যাবে, তারপর আমি গোটা পেঁয়াজ আর গোটা রসুনগুলো দিয়ে দিব। তারপর এখন দিয়ে দিব এখানে পানি। আর পানি বেশি দিব না, অল্প পানির মধ্যেই ভেজিটেবলটা হবে। তারপর এগুলো হলো আদা মাঙ্গুনি বলে, ওগুলো কিনে নিয়ে আসছি। তারপর এখানে 2টা টমেটোকে কেটে দিয়ে দিলাম। তারপর 4-5টা কাঁচামরিচও দিয়ে দিছি। আর যখন একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে সমস্ত ভেজিটেবল, তারপর দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে বাস ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এখন আমি আরেকটা প্যানে এখানে তেল দিয়ে দিলাম। তেলের সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। আর এখানে পেঁয়াজ রসুনকে আমি কেটে রাখছি। তারপর 2-3টে শুকনো মরিচ দিয়ে বাস একসাথে আমি সবগুলো ভেজে এখানে বাগার দিয়ে দিব। এই যে বাগার দিয়ে দিছি। আর এত মজা হয়েছে, এত ভেজিটেবলটা একদম মুখে লেগে থাকার মতো হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমার মতো কার কার এটা পছন্দ অবশ্যই জানাবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।